1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15 টুকরা হলো। আর সেই ভাঙা সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে একটি টুকরা অর্থাৎ ইউক্রেন অবাক হয়ে তাকিয়ে দেখল তার হাতে চলে এসেছে প্রায় 4000 পারমাণবিক অস্ত্র। এর মধ্যে 1900টি ছিল সরাসরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM। ভাবতে পারেন, রাশিয়া এবং আমেরিকার পর রাতারাতি বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি হয়ে গেল ইউক্রেন। চীন, ফ্রান্স এবং ব্রিটেনের চেয়েও বেশি পারমাণবিক বোমা ইউক্রেনের হাতে, ভাবা যায়। কিন্তু ঠিক 3 বছর পর 1994 সাল ইউক্রেন এমন এক আত্মঘাতী সিদ্ধান্ত নিল যার ফলাফল আজকে সে টের পাচ্ছে। আজ ইউক্রেন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে সেই ভুলের কারণে। ইউক্রেন তার সব পারমাণবিক অস্ত্র তুলে দিয়েছিল রাশিয়ার হাতে। বিনিময়ে আমেরিকা, ব্রিটেন আর রাশিয়া কথা দিয়েছিল ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করা হবে। আজ সবাই বোঝে ওরা সেদিন মিথ্যা বলেছিল। কিন্তু যেটা অনেকেই জানে না সেটা হলো নিরাপত্তার এই ভুয়া চুক্তির আড়ালে আমেরিকা আসলে কী চেয়েছিল। কিভাবে ইউক্রেনের পারমাণবিক বোমাগুলো ভেঙে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের ফায়দা লুটেছিল। আজ আমরা উন্মোচন করব জিওপলিটিক্সের ইতিহাসের এক মহা ধোঁকাবাজির গল্প। কিভাবে একটি দেশ নিজের হাতে নিজের সুরক্ষার বর্ম খুলে ফেলেছিল আর কিভাবে পরাশক্তিগুলো তাকে নিয়ে এক নোংরা খেলায় মেতেছিল। একটু পিছনে ফিরে যাই, সময়টা ডিসেম্বর 1991। যে পরাশক্তি অর্ধেক বিশ্বকে নিজেদের প্রভাব বলয়ের ভেতরে আটকে রেখেছিল, সেই সোভিয়েত ইউনিয়ন হঠাৎই তাসের ঘরের মতো ধসে পড়ল। আর সেই ধসে পড়ার পর ইউক্রেন যখন স্বাধীন হলো, তখন তাদের হাতে এসে গেল এক বিশাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার। কারণ সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো মোতায়েন করা ছিল এই ইউক্রেনের মাটিতেই। হিসাবটি শুনলে আপনার মাথা ঘুরবে। ইউক্রেনে ছিল প্রায় 1900টি স্ট্র্যাটেজিক পারমাণবিক ওয়ারহেড। এগুলো কোনো সাধারণ বোমা ছিল না, এগুলো ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর মাথায় লাগানো এমন মিসাইল যা ইউক্রেন থেকে ফায়ার করলে ওয়াশিংটন, লন্ডন, বেইজিংয়ের মতো শহরে ঢুকে আছড়ে পড়তে পারত। শুধু তাই না, যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য তাদের কাছে ছিল প্রায় 2,500 থেকে 4,000 ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র। সব মিলিয়ে ইউক্রেনের মোট পারমাণবিক বোমার সংখ্যা ছিল প্রায় 4,000। তুলনাটা একটু খেয়াল করুন। তৎকালীন সময়ে আমেরিকার কাছে পারমাণবিক ওয়ারহেড ছিল প্রায় 11,000, রাশিয়ার কাছেও ছিল প্রায় 11,000, আর ইউক্রেনের কাছে 4,000, যেখানে ফ্রান্সের কাছে মাত্র 300, চীনের কাছে 300 আর ব্রিটেনের কাছে ছিল 200টির মতো পারমাণবিক বোমা। এক রাতের ব্যবধানে ইউক্রেন পরিণত হলো এমন এক সুপার পাওয়ারে যাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহসও কারো ছিল না। এখন একটা জিনিস খেয়াল করুন, ইউক্রেন এসব কিন্তু কোনো গবেষণা করে বানায়নি। এর জন্য বছরের পর বছর কোনো সামরিক বরাদ্দও তারা করেনি। শুধুমাত্র ভূগোলের কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই অস্ত্রগুলো তাদের মাটিতে পড়েছিল। কিন্তু হঠাৎ করে পাওয়া এই বিপুল ক্ষমতা ইউক্রেনের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হলো। কারণ এই অস্ত্রগুলোর সাথেই এসেছিল এক পাহাড় সমান সমস্যা। এখন আপনাদের মনে একটা খুব সাধারণ প্রশ্ন আসতে পারে, এত পাওয়ারফুল একটা জিনিস অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন, যেটা পাওয়ার জন্য বছরের পর বছর বহুদের সাধনা করে, সেই অস্ত্র ইউক্রেন কেন নিজের কাছে রেখে দিল না? যদি তারা ওই 4,000 অস্ত্র রেখে দিত, তাহলে আজ পুতিন তো দূরের কথা, খোদ আমেরিকারও সাহস হতো না ইউক্রেনের দিকে চোখ তুলে তাকানোর। কারণ যার হাতে 4,000 পারমাণবিক বোমা আছে, সে আক্ষরিক অর্থেই আনটাচেবল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ইউক্রেন ছিল পুরোপুরি দেউলিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর সদ্য স্বাধীন হওয়া একটি দেশ, তাদের পকেটে কোনো টাকা নাই, অর্থনীতি পুরোপুরি ধসে পড়ছে, ইনফ্লেশন আকাশে উঠতেছে, সরকার নিজের অফিসারদের বেতন দিতে পর্যন্ত পারতেছে না, সেনাবাহিনীর খরচ মেটাতেই পারতেছে না। আর পারমাণবিক বোমা তো কোনো সাধারণ বন্দুক না যে আপনি গুদাম ঘরে ফেলে রেখে দিলেন। এগুলো মেনটেন করতে হয়, 24 ঘন্টা কড়া সিকিউরিটি লাগে, স্পেশালিস্ট সায়েন্টিস্ট লাগে, আর লাগে কারিগরি টাকা, যেই টাকা ইউক্রেনের কাছে তখন ছিল না। এর মধ্যে শুরু হলো আরেক গেম। পশ্চিমা বিশ্ব মানে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স, এদের তো ভয় রাতে ঘুম হারাম। তারা ভাবলো সদ্য জন্ম নেওয়া একটা গরিব দেশ, যাদের রাজনৈতিক অবস্থা একদম নড়বড়ে, তাদের হাতে আছে কিনা 4,000 পারমাণবিক বোমা। এটা তো পশ্চিমাদের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন।
আমেরিকা ভয় পাচ্ছিল যদি কোনো চরমপন্থীদের হাতে এই নিউক্লিয়ার বোমার কন্ট্রোল চলে যায়, যদি ইউক্রেন টাকার লোভে এই পারমাণবিক বোমা কোনো টেরোরিস্ট বা সন্ত্রাসীদের কাছে বিক্রি করে দেয়, অভাবে পড়ে মানুষ তো কত কিছুই করতে পারে। ব্যাস শুরু হলো ইউক্রেনের উপরে প্রেশার, চারপাশ থেকে প্রেশার আসতে শুরু করলো। 1992 সালে আমেরিকা এবং ইউরোপ মিলে ইউক্রেনকে চাপ দিতে শুরু করলো, বলল অস্ত্রগুলো আমাদের হাতে দ্রুত তুলে দাও। ইউক্রেনের নেতাদের সামনে তখন মাত্র দুইটি রাস্তা খোলা ছিল। এক, কারি কারি টাকা খরচ করে এই অস্ত্রগুলো রেখে দেয়া, যেটা তাদের সামর্থ্যের বাইরে ছিল। দুই, অস্ত্রগুলো দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাছ থেকে আজীবনের নিরাপত্তা গ্যারান্টি বা অ্যাসুরেন্স নেয়া। তারা দ্বিতীয় রাস্তা বেছে নিল। তারা পশ্চিমাদের বিশ্বাস করল, আর এটাই ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল। 1994 সালের জানুয়ারি মাস, আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন মিলে সই করল একটা ঐতিহাসিক চুক্তি, ট্রাইল্যাটারাল স্টেটমেন্ট বা ত্রিপক্ষীয় চুক্তি। চুক্তির শর্ত ছিল খুবই সিম্পল। ইউক্রেন তার সব পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার কাছে দিয়ে দেবে, রাশিয়া সেগুলো নিজের দেশে নিয়ে ধ্বংস করবে, আর বিনিময়ে ইউক্রেন পাবে আর্থিক ক্ষতিপূরণ এবং আজীবনের নিরাপত্তার অ্যাসুরেন্স। 1993 থেকে 1996 সালের মধ্যে বিশেষ ট্রেন এবং কার্গো বিমানে করে ইউক্রেন থেকে 1900টি স্ট্র্যাটেজিক ওয়ারহেড সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়ে রাশিয়ার ভেতরে, এবং 1 জুন 1996 ইউক্রেন অফিসিয়ালি একটি পারমাণবিক অস্ত্রমুক্ত দেশে পরিণত হয়। ইউক্রেন ভাবল তারা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় শান্তি চুক্তিটি করে ফেলেছে, কিন্তু পদ্মার অন্তরালে তখন শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট এবং জিওপলিটিক্যাল লুটপাটের খেলা। ইউক্রেনের অস্ত্রগুলো ধ্বংস করার এই পুরো ড্রামাটি আসলে শুধু বিশ্ব শান্তির জন্য ছিল না, তারা চেয়েছিল আরেকটি মহামূল্যবান জিনিস, ইউরেনিয়াম। পারমাণবিক ওয়ারহেডের ভেতরে ছিল অত্যন্ত মূল্যবান হাইলি এনরিচ ইউরেনিয়াম বা HEU। ইউক্রেনে থাকা ওই পারমাণবিক অস্ত্রগুলোর ভেতরে সব মিলিয়ে প্রায় 100 টন হাইলি এনরিচ ইউরেনিয়াম ছিল। রাশিয়া এই অস্ত্রগুলো ধ্বংস করার সময় সেই 100 টন ইউরেনিয়াম বের করে নেয়। এরপর সেই ইউরেনিয়ামের সাথে সাধারণ বা ন্যাচারাল ইউরেনিয়াম মিশিয়ে সেগুলোকে ব্লেন্ড ডাউন করে তৈরি করা হলো প্রায় 900 টন লো এনরিচ ইউরেনিয়াম। এই লো এনরিচ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় দশকের পর দশক। 900 টন, খেয়াল করে দেখুন, যেই জ্বালানির বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। আর জানেন এই বিশাল পরিমাণ ইউরেনিয়াম কে নিয়েছিল? আমেরিকা। আমেরিকার ইউএসইসি নামের একটি কর্পোরেশন ইউক্রেনের সেই ধ্বংস করা পারমাণবিক বোমার ইউরেনিয়াম কিনে নিয়েছিল, আর সেই ইউরেনিয়াম দিয়েই বছরের পর বছর ধরে আমেরিকার অনেকগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলতে থাকে। আমেরিকা বাজার মূল্যের চেয়ে অবিশ্বাস্য কম দামে এই মহামূল্যবান ইউরেনিয়াম জ্বালানি পেয়ে গিয়েছিল। কিন্তু ইউক্রেন, যাদের পারমাণবিক অস্ত্রগুলো ভেঙে ইউরেনিয়াম বের করা হলো, তারা কি বিলিয়ন বিলিয়ন ডলার পেয়েছিল? না, তারা পায়নি। মাঝখান থেকে ব্রোকার ফ্রি, ট্রান্সপোর্টেশন কস্ট এবং প্রসেসিংয়ের হাজারটা অদ্ভুত হিসাব এবং অজুহাত দেখিয়ে ইউক্রেনকে দেওয়া হয়েছিল বাজার মূল্যের মাত্র একটা সামান্য ভগ্নাংশ। আমেরিকা পেয়ে গেল সস্তায় পারমাণবিক জ্বালানি, রাশিয়া পেয়ে গেল তাদের সবচেয়ে বড় প্রতিবেশীর নখদন্তহীন একটা রূপ, আর ইউক্রেন পেল শুধু একটা কাগজের চুক্তি, যেই কাগজটা কয়েক বছর পর ছুঁড়ে ফেলা হবে আস্থা করে। ডিসেম্বর 1994 ইউক্রেন যখন তাদের পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়ায় পাঠাতে শুরু করে, ঠিক সেই সময় সই হলো আরেকটি ঐতিহাসিক কাগজ, নাম বুদাপেস্ট মেমোরেন্ডাম। চুক্তিতে সই করলো 4টি দেশ, ইউক্রেন, আমেরিকা, রাশিয়া এবং ব্রিটেন। আমেরিকা এবং ব্রিটেন ইউক্রেনকে কথা দিয়েছিল, তোমরা অস্ত্র দিয়ে দাও, আমরা আজীবন তোমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সীমানা রক্ষা করব, কেউ তোমাদের আক্রমণ করবে না। ইউক্রেন বিশ্বাস করেছিল। প্রায় 20 বছর ধরে সব ঠিকঠাক চলতেছিল, কিন্তু তারপর এলো 2014 সাল, 1 মার্চ 2014। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই, ইউনিফর্মে কোনো ব্যাজ বা দেশের নাম না লাগিয়েই রাশিয়ান সৈন্যরা ঢুকে পড়ল ইউক্রেনের ক্রাইমিয়ায়। কয়েক সপ্তাহের মধ্যেই তারা ক্রাইমিয়া দখল করে নিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো পরাশক্তি অন্য দেশের ভূমি এভাবে গায়ের জোরে নিজের বলে দখল করে নিল। আর তখন আমেরিকা কি করলো, ব্রিটেন কি করলো? যারা বুক ফুলিয়ে ইউক্রেনকে রক্ষা করার কথা দিয়েছিল, তারা শুধু বসে বসে বিবৃতি দিল। তারা রাশিয়ার কাজের নিন্দা জানালো, কিন্তু একটা গুলিও কিন্তু ছুড়ল না। কেন জানেন? কারণ রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে।
আর আমেরিকা কোনোভাবেই রাশিয়ার সাথে পারমাণবিক যুদ্ধে জড়াতে চায় না। সেই মুহূর্তে ইউক্রেন একটা ভয়ঙ্কর সত্য বুঝতে পারল। বুদাপেস্ট মেমোরেন্ডাম আসলে একটা মূল্যহীন কাগজের টুকরো ছাড়া বেশি কিছু না। যদি ইউক্রেনের কাছে তাদের পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে রাশিয়ার সাহস হতো না ক্রাইমিয়ায় পা ফেলার। ক্রাইমিয়া দখলের পর শুরু হলো আসল ধ্বংসলীলা। 2014 থেকে 2022 সাল পর্যন্ত পূর্ব ইউক্রেনে ছায়াযুদ্ধে মারা গেল হাজার হাজার মানুষ। আর ফেব্রুয়ারি 2022-এ রাশিয়া শুরু করলো সর্বাত্মক আক্রমণ। ইউক্রেনের শহরের পর শহর মাটিতে মিশে যাচ্ছে চলমান যুদ্ধে। এখন পর্যন্ত এই যুদ্ধে 6 লক্ষেরও বেশি ইউক্রেনিয়ান সেনা হতাহত হয়েছে। সামরিক এবং বেসামরিক মানুষ মিলিয়ে মোট নিহতের সংখ্যা নাকি 10 লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। আর এই পুরো খেলা থেকে আমেরিকা কী পেল? প্রথমত, তারা সেই সস্তা ইউরেনিয়াম পেল, যে ইউরেনিয়াম দিয়ে তারা তাদের বেশ কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দশকের পর দশক চালিয়েছিল। দ্বিতীয়ত, ইউক্রেনকে অস্ত্রহীন করে তারা বিশ্বের বুকে একটা সম্ভাব্য পারমাণবিক প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ফেলল। আর তৃতীয়ত, ইউক্রেন এখন পুরোপুরি আমেরিকা এবং পশ্চিমা সামরিক সাহায্যের উপরে নির্ভরশীল একটি ক্লায়েন্ট স্টেটে পরিণত হয়েছে। আমেরিকা জিতেছে, ইউক্রেন হেরেছে, আর সেই হারের মূল্য ইউক্রেনকে আজ প্রতিদিন নিজেদের মানুষের রক্ত ঢেলে দিতে হচ্ছে। পুরো ঘটনার মধ্যে একটা চরম বিড়ম্বনা আছে। ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্রগুলো দিয়ে দিয়েছিল কারণ তাদের টাকা ছিল না, তাদের অর্থনীতি ভেঙে পড়েছিল এবং তাদের সাহায্যের দরকার ছিল। তারা ভেবেছিল অস্ত্র দিয়ে দিলে আমেরিকা এবং ইউরোপ তাদের আজীবনের নিরাপত্তা গ্যারান্টি দেবে। কিন্তু এখানেই তারা করেছিল সবচেয়ে বড় ভুল। চুক্তি, মেমোরেন্ডাম, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রতিশ্রুতি, এগুলো আসলে কিছু না। পরাশক্তির হাত থেকে আপনার দেশকে রক্ষা করার একটাই রক্ষা কবচ, আর সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। একটু চারপাশে তাকিয়ে দেখুন, উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, কেউ তাদের আক্রমণ করে না। ভারত, পাকিস্তান, ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া সবার কাছে পারমাণবিক অস্ত্র আছে। কেউ কি তাদের দখল করতে যায় না, কারণ সবাই জানে যার কাছে পারমাণবিক বোমা আছে তাকে আক্রমণ করলে নিজেদেরও ধ্বংস হয়ে যেতে হবে। কিন্তু ইউক্রেন বিশ্ব নেতাদের মুখের কথাই বিশ্বাস করেছিল। এই গল্পটি শুধু ইউক্রেনের না, এটা পুরো বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। জিওপলিটিক্সে দুর্বলতার কোনো সুযোগ নেই, এখানে শুধু শক্তিরই দাম আছে। একবার চিন্তা করে দেখুন, যে দেশটির কাছে একসময় বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ছিল, আজ সেই দেশটাই লড়াই করে টিকে থাকার জন্য অন্যের কাছে অস্ত্র ভিক্ষা নিচ্ছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর জিওপলিটিক্সের এমন অসংখ্য অজানা গল্প জানবেন সামনের ভিডিওগুলোতে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।